কে তুমি ভাই? এই জঙ্গলে রাত বেলায় একা একা ঘুরছো? আমি এক দুঃখী ছাগল, নাম সোনালি। অনেক দিনের পুরনো কথা। একটা ছোট্ট সুন্দর গ্রাম ছিল, নাম আলোকপুর। গ্রামটা ছিল সবুজে ঘেরা। সেই গ্রামে থাকত গোপাল নামে এক গরিব কৃষক। তার ছিল না বড় ঘর, না কোনো সম্পদ। ছিল শুধু একটি প্রিয় সঙ্গী, ছাগল, নাম সোনালি। গোপাল ভীষণ দিনরাত মাঠে কাজ করত, তবুও পেটে ভাত জুটত না। ভাগ্য যেন তার সাথে রাগ করে আছে। সোনালি, আজও যদি একটু বৃষ্টি হতো ফসলটা বাঁচত রে মা। কিন্তু মাটির মা রাগ করেছে বুঝি আমার ওপরে। সোনালি ম্যা ম্যা করে, যেন বুঝাতে চাইছে তুমি কষ্ট করো না গোপাল। গোপাল তার ছাগল সোনালিকে খুব ভালোবাসতো। মানুষের মতোই কথা বলতো ওর সঙ্গে। গ্রামে সবাই বলতো ওই গোপালটা পাগল, ছাগলের সঙ্গে কথা বলে। গোপাল আবার ছাগলকে মা বলে ডাকে। বেচারা গরিব, মাথা খারাপ হয়ে গেছে। হাসো তোমরা, হাসো যত খুশি। যখন কেউ পাশে থাকে না তখন একটা ছাগলই তো কথা বলে। দিন কেটে যায়, কিন্তু গোপালের ভাগ্যে কোনো আলো আসে না। তুই না থাকলে আমি হয়তো একদিন ভেঙে পড়তাম। মানুষের মাঝে আমি একা, কিন্তু তুই আমার আপন রে। ওই দেখো গোপালকে, সারা দিন খাটে তবু কিছুই পায় না। আরে তার তো কপালে শুধু কাদা আর কান্না লেখা আছে। মানুষের হাসির পাত্র হয়েছি আমি, কিন্তু আমি কারো ক্ষতি করিনি মা মাটি। আমি শুধু খেটে খাই, তবুও কেন এমন শাস্তি পাই আমি? এই মাটি যদি একদিন আমার ভাগ্য ফেরায়, তাহলে আমি তোমাকে প্রণাম করব মা মাঠ। সবাই হেসে চলে যায়। গোপাল চুপচাপ দাঁড়িয়েতে থাকে, মুখ নামিয়ে। সোনালী ছাগল তার পাশে এসে মাথা ঘষে। গোপাল মৃদু হেসে বলে, চলো সোনালি, আজ আমরা বিশ্রাম নিব ওই গাছ তলায়। তোরও তো কষ্ট হয়েছে। দুজন গাছতলায় বসে থাকে। হাওয়া বইছে, পাতার ফাঁক দিয়ে রোদ পড়ছে গোপালের মুখে। গোপাল আকাশের দিকে তাকিয়ে ফিস ফিস করে মনে মনে ভাবে, মাটির মা বলেছিল, কষ্ট যত গভীর হবে আলো তত উজ্জ্বল হবে। কিন্তু আমার জীবনে আলোটা কবে আসবে মা? গোপাল জানতো না, ঠিক এই দিন থেকেই তার জীবনের গল্প বদলাতে চলেছে। এক অচেনা ছায়া আসছে তার জীবনে। নাম তার ভোলানাথ শাল। মাটির নিচে যেমন ফসল থাকে, তেমনি লুকিয়ে থাকে ভাগ্যের ছায়া। সেই দিন গোপালের জীবনে প্রবেশ করল এক ছায়া। নাম তার ভোলানাথ শিয়াল। ঝোপের ভেতর কিছু নড়ে ওঠে। গোপাল চমকে উঠে তাকায়। কে ওখানে? কে রে, বাঘ নাকি? সোনালি ভয়ে। মে মে মে। শিয়াল চতুর হাসি দিয়ে বলে,
ভয় পেও না গোপাল ভাই, আমি বাঘ না, আমি তো তোমার পুরনো পরিচিত ভোলানাথ। বলে গোপাল চমকে গিয়ে মনে পড়ে ভোলানাথ, তুই এত বছর পর এখানে কেন? ভাগ্য মানুষকে কোথায় না টানে ভাই। এই গরমে বন শুকিয়ে গেছে, পেটটা খালি, ভাবলাম দেখি পুরনো বন্ধুর সাথে দেখ। বন্ধু, তুই তো অনেকদিন আগেই চলে গেছিলি, তোর চোখে এখন অন্য কিছু দেখি ভোলানাথ, আগের মতো মায়া নেই। সময় মানুষকেও বদলায় গোপাল, তুই তখন ছিলি গরিব, এখনো গরিব। আমি ভাবলাম যদি তোকে সাহায্য করা যায়। সাহায্য? তুই কেন? কারণ আমি জানি তোর মতো সৎ মানুষ দুনিয়ায় কম আছে। তুই যদি চাস, আমি তোকে এমন এক জায়গার কথা বলতে পারি যেখানে শুধু একবার গেলেই তোর ভাগ্য চিরদিনের জন্য বদলে যাবে। ভাগ্য বদলাবে মানে কিসের কথা বলছিস? তুই কি সত্যি বলছিস ভোলানাথ? না হলে আবার আমাকে ঠকাবি না তো? শিয়াল চালাকি ভরা হেসে বলে, এখনই সব বলবো না, কাল সকালে নদীর ধারে আসিস, ওখানেই তোর কষ্টের শেষ হবে। গোপাল চুপ করে তাকিয়ে থাকে, কিছুটা কৌতূহল, কিছুটা ভয়। গোপাল চিন্তিত কণ্ঠে বলে, তুই কি সত্যি বলছিস ভোলানাথ? যে ভাগ্যকে চ্যালেঞ্জ করে তার জন্য ঠকানো বলে কিছু নেই গোপাল ভাই। কাল দেখা করো, বুঝে যাবি। শিয়াল চোখে রহস্যময় দৃষ্টি, গোপাল কিছুই বুঝতে পারছেন না। শিয়াল হাসতে হাসতে বনের ভিতরে চলে যায়। বাতাসে অদ্ভুত গন্ধ। গোপাল নিজের মনে ফিসফিস করে ভাবে, ভোলানাথের চোখে কি ছিল? মায়া না ভয়? মাটির মা বলেছিল, ছায়ার পেছনে দৌড়াস না গোপাল, কিন্তু যদি সত্যিই ভাগ্য ফেরে। গোপাল বিশ্রাম শেষ করে কালকের কথা ভাবতে ভাবতে তার সঙ্গী সোনালীকে নিয়ে বাড়ির দিকে চলে যায়। ভোরের আলোয় যেমন আশা জন্ম নেয়, তেমনি লুকিয়ে থাকে ছলনার অন্ধকারও। আজ গোপাল জানে না, তার বিশ্বাসই তাকে টেনে নিয়ে যাচ্ছে এক ফাঁদের দিকে। চলো সোনালি, ভোলানাথ যা বলেছিল দেখি সত্যি কিছু হয় কিনা। আমাদের ভাগ্য যদি একটু বদলাতো। সোনালী নিঃশব্দে মেয়ে করে হাঁটে গোপালের পাশে পাশে। দূরে নদীর ধারে বসে আছে চতুর শিয়াল, মুখে ধূর্ত হাসি, চোখে আত্মবিশ্বাস। এই যে গোপাল ভাই, ভাবছিলাম তুমি হয়তো আসবেই না। আসবো না কেন? তুই বলেছিলি ভাগ্য বদলাবে। আমি তো শুধু একটা ভালো দিন দেখতে চাই ভাই। তাই তো বলছি, দেখ এই নদীর নিচে একটা পুরনো গুপ্ত ধন আছে, সোনার পাথর, গয়না, মণিমাণিক্য। অনেকে খুঁজেছে, কেউ পায়নি, কিন্তু আমি জানি কবে পানি কমে ওটা দেখা দেয়। ধন এই নদীতে? তুই এটা জানলি কিভাবে? আমার দাদু এই নদীর পুরোহিত ছিলেন। মৃত্যুর আগে বলেছিলেন, যেদিন ভোরে সূর্য উঠবে আর নদীর কুয়াশা থাকবে, সেদিন ভাগ্যবান কেউ এসে ধন তুলবে। আর আজ সেই সকাল গোপাল ভাই।
তাহলে চল আমরা মিলে খুঁজে দেখি। এইভাবে ধূর্ত চতুর্শিয়াল আস্তে আস্তে গোপালকে তার কথার জালে ফাঁসিয়ে ফেলে, গোপালকে লোভ দেখিয়ে। গোপাল খুশিতে নদীর তীরে হাঁটু গেড়ে মাটি খুঁড়তে শুরু করে। কিন্তু শিয়াল যে ষড়যন্ত্র করছে তাকে মারার জন্য, গোপাল সেটা বুঝতেই পারল না। অন্যদিকে শিয়াল চতুর দৃষ্টিতে চারপাশ দেখে বলে, হ্যাঁ খুঁড়ো, আর আমি একটু পানি নিয়ে আসি। গরমে কষ্ট পাচ্ছ নিশ্চয়ই। এইভাবে শিয়াল পাশের ঝোপে যায়, কিন্তু সেখানে থামে না। চুপি চুপি নিজের ব্যাগ থেকে এক দড়ি বের করে। মায়ার আড়ালে যখন ছলনা ঢেকে যায়, তখন সত্যি কেউ বোঝা যায় না। ভোলানাথের হাসির পেছনে তখন গোপালের সর্বনাশ লুকিয়ে আছে। গোপাল সেটা বুঝতেই পারল না। গোপাল মাটি খুঁড়ছে, ঘাম ঝরছে কপালে। হঠাৎ ছাগল ম্যাঁ ম্যাঁ করে অস্থির হয়ে ওঠে। গোপাল পেছনে না তাকিয়ে বলে, কি হলো সোনালি, ভয় পেয়েছো নাকি? আর একটু ধৈর্য ধর, বুঝলি? গোপাল সোনালির সাথে কথা শেষ করে আবার কোদাল চালাতে থাকে। হঠাৎ পেছন থেকে একটা দড়ি এসে গোপালের গলাতে পড়ে। গোপাল চমকে ওঠে। চারদিকের বাতাস যেন একেবারে থমকে যায়, পাখিরা স্তব্ধ হয়ে যায়। গোপাল চিৎকার করে বলতে থাকে, এই ভোলানাথ, এটা কি করছিস তুই? ভাগ্য বদলাতে চাওনি গোপাল? এই নদী পারে তোর ভাগ্যই বদলে দেবে, একেবারে শেষ করে। বৃষ্টি নেমে এলো, বিদ্যুৎ চমকালো, গোপাল মাটিতে পড়ে যায়। সোনালি চিৎকার করে ওঠে। শিয়ালের দড়ির টানে ফাঁস কষে আসে। এখানেই গোপাল মারা যায়। শিয়াল ধীরে ধীরে বনের ভিতরে চলে যায়। সোনালি কান্না করতে করতে গ্রামের দিকে যেতে থাকে। এভাবেই বিশ্বাসের বিনিময়ে প্রতারণা, এমনই এক অধ্যায়ের শুরু হলো আজ নদীর ধারে, যেখানে একজনের আশা মিশে গেল অন্যের ষড়যন্ত্রে। এখন সোনালি পারবে কি গোপালের প্রতিশোধ নিতে? সেটাই এখন দেখার বিষয়। রাত কেটে গেছে, কিন্তু গোপালের ঘরে আলো জ্বলেনি। সোনালি একা বসে আছে দরজার সামনে। তার চোখে জল, গলায় ক্ষীণ আওয়াজ, যেন বুক ফেটে যাচ্ছে। সোনালি চিৎকার করে মেয়ে বারবার ডাকে। পাশ দিয়ে হেঁটে যায় গ্রামের একজন বৃদ্ধা, নাম বুড়ি কাকিমা। সে বলে, আরে গোপাল কোথায় গেল রে? ভোর হতেই তো সে মাঠে চলে যেত, আজ দেখি ঘর খালি। গ্রামের একটা কৃষক এসে বলে, কাল বিকেলে শুনেছিলাম নদীর ধারে শিয়ালের সঙ্গে দেখা গিয়েছিল, তারপর থেকে কেউ ওদের দেখেনি। কৃষকটার কথা শুনে বুড়ি কাকিমা বলে, ভোলানাথ, সেই শিয়ালটা ভালো কিছু করছে না শুনেছি। গোপালের তো মন সোজা, সহজেই বিশ্বাস করে ফেলে। তারা সোনালির সঙ্গে কথা বলে চলে যায়। সোনালি আবার কান্নার মতো আওয়াজ করে ওঠে। দরজার পাশে বসে কাঁদতে থাকে। যে প্রাণীটা সারা জীবন গোপালের সঙ্গী ছিল, আজ সেই বুঝতে পারছে তার প্রভুর আর এই পৃথিবীতে নেই। চোখে জল, মুখে না বলা ভাষা, যেন বলে, ফিরে আয় গোপাল। সোনালি কি করে প্রতিশোধ নিবে গোপালের, সেটা যেন বুঝতেই পারছে না। তার বুকের ভিতরে শুধু কষ্ট আর কষ্ট। নদীর পাশ দিয়ে দুজন মানুষ যাচ্ছিল। হঠাৎ তাদের চোখে পড়ে এক আচমক চিহ্ন। একজন বলে ওঠে, দেখো, ওই যে একটা গর্ত, পাশে দড়ি পড়ে আছে, যেন লড়াই হয়েছে কারো সঙ্গে। তাহলে গোপালের কিছু হয়েছে নাকি? পুলিশকে খবর দে। তারা ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। তারা কেউ জানতো না এখানে কি হয়েছে,
কিন্তু এই নদী সাক্ষী ছিল এক নিষ্ঠুর প্রতারণার। অন্যদিকে দুষ্ট শিয়াল বনের ভিতরে তার গুহাতে নাক ডেকে আরাম করে ঘুমাচ্ছে। এখানে প্রশ্ন হলো একটাই, সোনালী ছাগল কি পারবে তার বন্ধু গোপালের প্রতিশোধ নিতে? সন্ধ্যা হয়ে এলো, চারদিকে আকাশে কালালো মেঘ, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি নেমে এলো। সোনালী একা একা কান্না করছে যেন। সে বুঝতেই পারছে না বৃষ্টি হচ্ছে। চারদিক যেন একটা ভয় ভয় কাজ করছে। সোনালী সেই বৃষ্টির মধ্যেই ছুটে গেল সেই নদীর পাড়ে যেখানে গোপালের মৃত্যু হয়েছে। মুখে গোপালের ছেঁড়া গামছাটা নিয়ে নদীর পাড়ে বসে বসে সোনালী মনে মনে বলছে, গোপাল, তুমি আমায় একা রেখে গেলে। তোমার জন্য কত কষ্ট করে বাঁচতাম, আর সেই শিয়াল, সেই বিশ্বাসঘাতক শিয়াল তোমায় মেরে ফেললো। সোনালী গোপালের গামছাটা বুকে চেপে ধরে বলল, এই গামছার গন্ধ এখনো তোমার মতো। আমি শপথ নিচ্ছি গোপাল, আমি তোমার প্রতিশোধ নিব। সকাল হলো, পাখির ডাকে শোনা যায়। গ্রামের লোকজন যে যার কাজে ব্যস্ত, কিন্তু অন্যদিকে সোনালী সারা রাত ঘুমায়নি। সে নদীর পাড়ে বসে সারা রাত কেঁদেছে গোপালের জন্য। সোনালী দৌড়ে এসে হাউ মাউ করে কাঁদতে কাঁদতে গ্রামের লোকেদের বলে, ও গ্রামবাসী, তোমরা শুনো, শিয়াল গোপালকে মেরে ফেলেছে। ওই শিয়ালই সব দোষী। আরে সোনালী, তুই একটা ছাগল, তুই আবার কথা বলিস নাকি? কেমন আজব কথা বলছিস। গোপাল তো গরিব ছিল, নিজের কপালে যা ছিল তাই পেয়েছে। এই ছাগলটাকে কেউ সরাও তো। সবাই সোনালীর কথা অবিশ্বাস করে, কেউ তার দিকে তাকায়ও না। সোনালী চোখে জল নিয়ে বলে, তোমরা বিশ্বাস করো না আমার কথা, কিন্তু আমি জানি সত্যি কি হয়েছে। গোপালের আত্মা শান্তি পাবে না যতক্ষণ না আমি শিয়ালকে তার শাস্তি দিব। সোনালীর কথা কেউ বিশ্বাস করল না, তাকে কেউ সাহায্যও করল না। সোনালী বুক ভরা কষ্ট নিয়ে বাড়িতে ফিরে আসে। কিন্তু প্রশ্ন হলো, সোনালীকে কে সাহায্য করবে? সে কি প্রতিশোধ নিতে পারবে না গোপালের? রাত নামছে, সোনালী একা জঙ্গলের পথে হাঁটছে। চারপাশে অন্ধকার, পেঁচার ডাক শোনা যাচ্ছে, বাতাসে রহস্যময় শব্দ। সোনালী একা একা মনে মনে ভাবছে, একা কি আমি পারবো প্রতিশোধ নিতে? কেউ কি আছে যে আমার সাহায্য করবে? হঠাৎ ঝোপের ভিতর থেকে আওয়াজ আসে, গাছের ডাল নড়ে ওঠে। কে তুমি ভাই? এই জঙ্গলে রাত বেলায় একা একা ঘুরছো? আমি এক দুঃখী ছাগল, নাম সোনালী। আমার গোপালকে শিয়াল মেরে ফেলেছে। আমি প্রতিশোধ নিতে চাই। শিয়াল? ওর নাম শুনলেই রাগে আগুন হয়ে যাই আমি। ও অনেককে ঠকিয়েছে। বলো সোনালী, তুমি কি চাও? ঝোপের ভিতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে এক বড় বাঘ।
চোখে বুদ্ধির ঝিলিক, শরীরে ভয়ানক শক্তি। আমি চাই তুমি আমাকে সাহায্য করো। ওকে, আমি শাস্তি দিতে চাই গোপালের জন্য। ঠিক আছে, কাল ভোরে আমরা ওর গুহায় যাব, কিন্তু মনে রেখো প্রতিশোধ শুধু রাগে নয়, বুদ্ধিতেও নিতে হয়। বাঘের কথা শুনে সোনালি মাথা নাড়ে, চোখে দৃঢ় দৃষ্টি। সে বলে, হ্যাঁ, এইবারও বুঝবে গরিবের কান্না কখনো হালকা নয়। বাঘের কথা শুনে সোনালি একটু শান্তি পায়। তারপর সে আস্তে আস্তে বাড়িতে চলে যায়। সে অপেক্ষা করতে থাকে কখন ভোর হবে আর কখন সে প্রতিশোধ নেবে। ভোর হলো, সোনালি ছুটে যাচ্ছে বাঘের কাছে শিয়ালকে শাস্তি দেওয়ার পরিকল্পনা করতে। ভাই ছাগল, তুমি এসেছো। আজ সকালেই ওর কাহিনী শেষ করব। ওর লোভই হবে ওর ফাঁদ। ও আমার গোপালকে মেরেছে, আজ আমি ওকে বাঁচতে দেব না। কিন্তু বলো বাগদা, করবোটা কিভাবে? শিয়াল তো অনেক চতুর। তুমি ওর সামনে গিয়ে বলবে গোপালের অনেক ধন সম্পদ লুকানো আছে, তুমি সেটা জানো, ও লোভে অন্ধ হয়ে তোমার পিছু নেবে। আমি আগে থেকেই মাটির নিচে একটা গর্ত করে রাখবো পাতার আড়ালে, ও তাতে পড়ে যাবে। বুদ্ধিটা বেশ। ঠিক আছে, আজ শিয়াল নিজের পায়ে নিজেই কবর খুঁড়বে। বাঘ মাথা নেড়ে অদৃশ্য হয়ে যায় ঘন বনে। সোনালি গভীর শ্বাস নিয়ে প্রস্তুত হয়। শিয়াল বেরিয়ে এসেছে তার গুহা থেকে, মুখে কৌতুকের হাসি, চোখে লোভের ঝিলিক। শিয়াল নিজের মনে মনে হেসে বলছে, গোপাল গেছে, এবার সোনালি একা। এখন ওকে নিয়ে খেলবো আমি। শিয়াল দেখে সোনালি নদীর ধারে দাঁড়িয়ে আছে, মুখে নরম হাসি। শিয়াল আস্তে আস্তে সোনালির পাশে যায়। শিয়াল বলে, ওরে সোনালি, এই একা একা কাঁদছিস কেন রে? এখন তো আমি আছি তোর পাশে। না শিয়ালদা, আমি কাঁদছি না, বড় খুশি। জানো, গোপাল যাওয়ার আগে একটা কথা বলেছিল, জঙ্গলের পাথরের নিচে সোনার হাড়ি আছে। আমি সেটা খুঁজতে যাচ্ছি। কি বললি? সোনার হাড়ি? তুই তো জানিস আমি তোকে কত ভালোবাসি। চল, তুমি তোর সঙ্গে যাব, ভাগাভাগি করে নিব, কেমন? সোনালি চোখে ও মুখে দুষ্টু মিষ্টি হাসি দিয়ে বলে, ঠিক আছে, কিন্তু কাউকে যেন না বলিস। চল, আমি দেখাচ্ছি। সোনালি ধীরে ধীরে বনের গভীরে হাঁটে। শিয়াল তার পেছনে হাঁটে, মুখে লোভী হাসি। শিয়াল ছাগলের কথা শুনে তার মনে লোভ ভরে গেল, কিন্তু শিয়াল জানে না সোনালি নিয়ে যাচ্ছে তার প্রতিশোধ নেওয়ার জন্য। অন্যদিকে বাঘ তার ঝাল বসিয়ে রেখেছে পাতায় ঢাকা এক জায়গা, নিচে গভীর গর্ত। বাঘ দূরে গাছের আড়ালে লুকিয়ে আছে। সোনালি বলে, ওই
গাছটার নিচেই হাঁড়িটা আছে, তুমিই খুঁড়ে দেখো। শিয়াল লোভে পাগল হয়ে বলে, মনে মনে বলে, এইবার আমি ধনী হব, কেউ আমাকে আর ঠকাতে পারবে না। শিয়াল সোনার হাড়ি খুঁজতে যেতে থাকে। হঠাৎ করেই শিয়াল হাঁটতে হাঁটতে ধাপ করে পড়ে যায় গর্তে। শিয়াল চিৎকার করতে থাকে, বাঁচাও সোনালি, তুই কি করলি? সোনালি হাসতে হাসতে গম্ভীর হয়ে যায়। সোনালি বলে, যা তুই গোপালের সাথে করেছিলি, আজ তুই নিজে সেই গর্তে পড়লি শিয়াল। শিয়াল বেরোবার চেষ্টা করে কিন্তু পারে না। তখন বাঘ গর্জন করতে করতে বেরিয়ে আসে জঙ্গলের ভিতর থেকে। যা তুই গোপালের সাথে করেছিলি, আজ তুই নিজে সেই গর্তে পড়লি শিয়াল। এখন তুই থাক এই গর্তেই, এখানেই তোর জীবন শেষ হবে। শিয়াল কাঁপতে কাঁপতে বলে, না, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। সোনালির চোখে জল, কিন্তু কণ্ঠে কঠোরতা নিয়ে বলে, গোপালের কান্না আমি শুনেছি রাতে শিয়াল, আজ সেই কান্নার উত্তর দিচ্ছে এই জঙ্গল। বাঘ গর্জে ওঠে, শিয়ালের চারপাশে ঘুরে দাঁড়ায়, কিন্তু মারে না, শুধু ভয় দেখিয়ে তাকে আটকে রাখে। বাঘ নরম গলায় বলে, সোনালি, তুই প্রমাণ করলি গরিব হলেও যার মনে সাহস আছে সে অন্যায়ের সামনে মাথা নিচু করে না। সোনালি হেসে বলে, না বাদ্দা, আজ আমি জানলাম সত্যিকারের শক্তি শিং বা দাঁতে নয়, মনের ভিতরে। দুজনে একসাথে চলে যায় জঙ্গলের গভীরে। সূর্যের আলো পড়ে গর্তে। শিয়াল কাঁপতে কাঁপতে নিজের ভুল বুঝে মাথা নিচু করে থাকে। শেষে আমরা কি শিখলাম? সত্য যতবারই হেরে যাক, শেষমেশ সেই জয়ী হয়। দাঁড়াও, কই যাচ্ছ বন্ধুরা? টুনটুনি আর তোতা কি বলে একটু শুনে যাও। হাই বন্ধুরা, আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কিন্তু না করলে কিন্তু আমি আমার পেখম মেলে বৃষ্টি রেখে দেব। চল সবাই মিলে কার্টুন বাটি আটি পরিবারে যোগ দেই, পরের গল্পে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাই।